আর জামাতের মধ্যে সংঘর্ষ। শেখ হাসিনা দেশে ঢুকে পড়েছেন, এইদিকে তারেক রহমানও দেশে আসতেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। শেখ হাসিনা ফিরবে নিশ্চিত, আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। দর্শক, তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এমন একটি আভাস পাওয়া গেছে। তার জন্য বাসা খোঁজা হচ্ছে, কোন বাসায় থেকে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বা বসবাস করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, তারেক রহমান নাকি দেশে চলে এসেছেন, কোন বাসায় থাকবেন সেই বাসা ঠিক করা হচ্ছে। দর্শক শ্রোতা, সেটা কতটুকু সত্য আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সেই সাথে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে প্রবেশ করে ফেলবেন। আজকে আবার বিএনপি এবং জামাত তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ লেগে গেছে। দর্শক শ্রোতা, এই সুযোগে ছাত্রলীগ দেশের মধ্যে ঢুকে পড়তেছে। যে কোনো সময় ডক্টর ইউনূসের পতন হতে পারে এবং সামান্য একটা মহাবিপদে পড়তে পারে। দর্শক শ্রোতা, সব মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর তথ্যগুলো জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গ্রাম বাংলায় একটা কথা আছে, আপন থাইকা পর ভালা, পরের থেকে জঙ্গল ভালা। জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন শালা। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতিটা ঠিক এমনই হয়ে যাচ্ছে যে এই ক্ষমতাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা লম্বা সময়ের মধ্যে ফেসিস্ট একটা রূপে চলে গিয়েছিল। তো সেই সরকার পতনের পর এখন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা সবাই দেখছে যে একটা বাংলাদেশ হবে, এখানে রাজনীতিটা হবে ভিন্ন রকম, মানুষে মানুষের সম্পর্কগুলো থাকবে ভিন্ন রকম, ক্ষমতাকে কেন্দ্র করে আমার দলটা ভারী, আমরা অন্যদের উপর ঝাঁপাই পড়ব, যারা একটু দুর্বল দল তাদেরকে আমরা মাঠে নামতে দিব না। তো এই কাজগুলোই তো আওয়ামী লীগ এত বছর করে গেছে। আর ক্ষমতা থেকে 16-17 বছর দূরে থাকার পরেও আসলে আমরা কতটুকু শুধরাইছি? আসলে বিএনপি এবং জামাত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ কি যেই কল্পিত বা চিন্তা চেতনায় আমরা যেদিকে যেতে চাচ্ছি সেদিকে যাব নাকি যাব না? এখন আজকে যে ঘটনাটা ঘটেছে বা এতদিন যাবৎ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যতগুলো ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনা একটা বার্তা দিচ্ছে শেখ হাসিনা ফিরবে নিশ্চিত, আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। আমি আজকে আপনাদেরকে তথ্যপাত্য সহ দিচ্ছি। গাইবান্ধায় আজকে যে ঘটনা ঘটেছে, গাইবান্ধার শাহঘাটা উপজেলায় একটা ইসলামী জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এতে উভয় পক্ষের 10 জন লোক তারা আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় আছে। দুপুরে শাহঘাটা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 6 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো কিনিয়া ঘটনা, ঘুরিদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় একটি ইসলামী জলসার আয়োজন করে বিএনপি, যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হয়। এই অনুষ্ঠানটি আগামী 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জামাত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামী জলসার আয়োজন করেন 26শে ডিসেম্বর। ওই জলসাতেও নাহিদুজ্জামান নিশাদ নামক বিএনপির যেই নেতা আছেন তাকেই প্রধান অতিথি করা হলে কিন্তু বিএনপির বাকি নেতাদেরকে সেখানে অতিথি করা হয়নি। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গতকালকে আপনার কথা কাটাকাটি হয়েছিল। এর ধারাবাহিকতা আজকে দুপুরে শাহঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে বিএনপির সদস্য সচিব, ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, শাহঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন জাকিরুল ইসলাম সহ ঘুরিদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান সহ 6 জন আহত হয়েছেন। জামাতের পক্ষ থেকেও 7 জন আহত হওয়ার দাবি করা হয়েছে। তো আমরা যতটুকু দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, হঠাৎ করে জামাত আমাদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। অন্যদিকে জামায়াতের কোনো নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওসি সাহেব বলছেন সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আপনি এই ঘটনাগুলো হচ্ছে একটা আজকে দুইটা দল যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রত্যাশা করছেন বা তাদের ঊর্ধ্বতন নেতারা চেষ্টা করছেন দলগুলো যেন মানুষের কাছে ইজ্জত সম্মান না হারায়। তারেক জিয়া বারবারই বলছেন 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেন, এবারের নির্বাচন পুলসেরাত পার করতে হবে, অনেক কঠিন হবে, সেখানে মানুষের আস্থা অর্জন করতে হবে। আস্থা অর্জনের জায়গাটা কি এটা? বিজয় দিবসকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেই চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন জায়গায় মব জাস্টিস থেকে শুরু করে অনেক ঘটনা জামাত কর্তৃক টুকিটাকি ঘটছে, তবে বিএনপির দ্বারা বেশিরভাগ ঘটছে। এখন এই ঘটনাগুলো যদি কন্টিনিউ থাকে, এই ঘটনাগুলো যদি চলমান থাকে, এতে সবচেয়ে বেশি ফায়দা কে পাচ্ছে? মানুষের মানুষপটে একটা ভাবনা চলে আসছে, ভাই আগেই তো মনে হয় ভালো ছিলাম, আওয়ামী লীগ তো এগুলাই করতো, তো বিএনপি আইসা যে 17 বছর পরে ভালো কিছু করবে এটার কি নমুনা দেখা যাচ্ছে? বা জামাত ইসলাম আসলো যে বাংলাদেশে ভালো কিছু হবে এটার কি নমুনা দেখা যাচ্ছে? যে চোখ বন্ধ করে এতদিন ক্ষমতায় না থাকার পরে একদম পরিশুদ্ধ রূপে নেতাকর্মীরা পরিবর্তন হয়েছে, দলের হাইকমান্ড পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন।
দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করছেন, কিন্তু লোকাল এরিয়াগুলোতে, গ্রামে গঞ্জে, ইউনিয়নে এই জিনিসগুলো কি হচ্ছে? হচ্ছে না। আর এই জিনিসগুলো যদি ঘটমান থাকে, নির্বাচনের যেই সময়সীমাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আবার ওই সময়ের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল যেভাবে রেডি হচ্ছে, সব কিছু মিলাইয়া দেশের পরিস্থিতি যত বিশৃঙ্খল হবে, ততই আওয়ামী লীগ সরকারের রিটার্ন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আসার ইস্যুটা শক্ত হয়ে যাবে। ফিরে আসবেন নেতাকর্মীরা, মানুষের মধ্যে হতাশা ক্রিয়েট হবে, এমনি অর্থনীতি ভঙ্গুর। ডক্টর ইউনূস বলছেন আগের কাজে গেলে ভাই আমি খুশি, আমাকে জোর করে টাইনাইনা বসানো হয়েছে। তো সব কিছু মিলে কি মেসেজ যাচ্ছে আওয়ামী লীগের জন্য? আর এই সকল কিছুতে অবশ্যই এতদিন বিএনপি বা জামাত যে পরিকল্পনা করে আওয়ামী লীগের রাজপথ থেকে সরাই দিছে, ক্ষমতা থেকে, আওয়ামী লীগ একই পদ্ধতিতে জনগণের কাছে পজিটিভ কর্মকাণ্ড হোক বা টেকনিক্যালি তারা তাদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু জায়গা তৈরি করেন। আপনি চাইলে আটকাইতে পারবেন না, কারণ মানুষ আগের মতন সাপোর্ট না দিলে তো আর তৈরি হবে না অন্য কোনো পরিবেশ। দেখা যাক কি হয়, বলা যাচ্ছে না কোনো কিছুই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এমন একটি আভাস পাওয়া গেছে। তার জন্য বাসা খোঁজা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জন্য বাসা খোঁজা হচ্ছে, কোন বাসায় থেকে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বা বসবাস করবেন। স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়া যে বাসায় থাকেন সেই বাসায় মানে তারেক রহমান থাকবেন। তো সেখানে প্রতিনিয়ত নেতাকর্মীরা আসা যাওয়া করবেন, সেটা সম্ভব না। খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা, ফলে সেই বাসা কোনোভাবেই ব্যবহার করা যাবে না সাধারণের জন্য। তারেক রহমান এমন একটি বাসা খোঁজ করছেন যে বাসায় তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং বসবাস করতে পারবেন। তো সেই খবরটি আজকের পত্রিকা প্রকাশ করেছে। এখানে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। অনেকে বলছেন যে জানুয়ারি মাসের শেষ ভাগে আসতে পারেন, আবার কেউ কেউ বলছেন যে তার মায়ের যে বিদেশে যে চিকিৎসা সেটার উপরে নির্ভর করছে। আবার রাজনৈতিক কারণ একটি আছে, সেটা হচ্ছে মামলা সংক্রান্ত। এখনো সম্ভবত একটি বা দুইটি দণ্ড আছে, সেইগুলো বাতিল হওয়ার পর তিনি দেশে আসবেন, তারপরে হয়তো মাকে নিয়ে যেতে পারেন, অথবা মায়ের চিকিৎসা চলবে, তিনি দেশে ফিরে দ্রুত বেগে দলের হাল ধরবেন এবং তিনি যেই নির্বাচনের যে প্রাক নির্বাচনী প্রস্তুতি সেই কাজে অংশগ্রহণ করবেন। গুঞ্জন রয়েছে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন। বিএনপি সূত্রগুলো বলছে প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছে। এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্ভবত এটাও একটা কারণ যে তারেক রহমানের দেশে ফিরে আসা। কিভাবে ফিরবেন, কবে ফিরবেন এবং কোথায় থাকবেন, হয়তো সেই বিষয়ে গোপনে সলা পরামর্শ করবেন। সব আলোচনা তো আর প্রকাশ্যে হয় না। যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন। এই সফরে থেকে তিনি ফিরলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তাকে বাংলাদেশে আনার চেষ্টা চলছে। কোনো দিনক্ষণ নয়, বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের উপর, আদালতের উপর। দলীয় সূত্র বলছে তারেক রহমান ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে ফিরতে পারেন বলে দলের ভিতরে গুঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবেলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরে সোরে চলছে। এমনকি তার জন্য বাসাও খোঁজা হচ্ছে বলে বিভিন্ন সূত্র বলছে। দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তারা। এই সময় দলটি তারেক রহমানের মামলার বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন। প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছেন। যাই হোক, বোঝাই যাচ্ছে যে আসলে তারেক রহমান যত দ্রুত ফিরবেন, দলের ভেতরে যেই এখনো পর্যন্ত অস্থিরতা আছে, নানা রকম বিভক্তি আছে, কর্মীদের মধ্যে হতাশা আছে, কর্মীদের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে আনার ব্যাপার আছে, বহু দলীয় কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে, সেগুলি তারেক রহমান দূরে থাকার কারণে হয়তো নিয়ন্ত্রণ করতে পারছেন না, অথবা নেতা কর্মীরাও ভয় পাচ্ছেন না। তারেক রহমান নিজে যখন নাকি দেশে ফিরবেন তখন তিনি তৎপর হবেন, যে কোনো ঘটনাস্থলে তিনি নিজেও যাবেন অথবা তাৎক্ষণিক জেনে ব্যবস্থা নেবেন। আর দলকে চাঙ্গা করা, নির্বাচন কবে হবে সেই নির্বাচনের বিষয়টি আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং সরকারের উপর চাপ তৈরি করা, এই পুরো কার্যক্রমগুলোর জন্য আসলে তারেক রহমানের উপস্থিতির এখন আর কোনো বিকল্প নেই। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা,
তিনি সেদিন যেমন মুক্তিযোদ্ধা দলের সমাবেশে কিন্তু আসতে পারেননি, শনিবার যেটি হওয়ার কথা ছিল, ফলে পুরো অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে। ফলে বেগম খালেদা জিয়ার এরকম স্বাস্থ্যের অস্থিতিশীল অবস্থায় রাজনৈতিক কার্যক্রমে কোনোভাবেই সম্ভব না তার অংশ নেওয়া নিয়মিতভাবে। সেক্ষেত্রে তারেক রহমানকে দলের হাল ধরতে হবে এবং আগামী দিনের বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়েই চিন্তা করছেন যে তারেক রহমান হয়তো সরকার এবং দলের দুটিরই হাল ধরবেন। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের অবস্থা। দর্শক শ্রোতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত তিনি দেশে চলে আসতেছেন, এমনকি তিনি ঢাকায় এসে কোন বাসায় থাকবেন সেই বাসা ঠিক করা হচ্ছে, এমন একটি প্রতিবেদন দেখতে পারলেন। সেই সাথে দর্শক শ্রোতা, আজকে বিএনপির নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ লেগে গেছে। এই সুযোগে কিন্তু ছাত্রলীগ যে কোনো সময় তাদের ক্ষমতা প্রয়োগ করা শুরু করবে, আর শেখ হাসিনা যখন তখন বাংলাদেশে ঢুকে পড়বেন এমন বার্তা পাওয়া গেছে। দর্শক শ্রোতা, সব মিলিয়ে ডক্টর ইউনূস মহা বিপদের মধ্যে রয়েছে, যে কোনো সময় তার পদত্যাগ পর্যন্ত হয়ে যেতে পারে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।